নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা জামা ষষ্ঠী স্পেশাল ড্রয়িং নিয়ে। দু একদিন বাদেই জামা ষষ্ঠী, তাই আজকে একটা জামা ষষ্ঠীর ড্রয়িং করব। বেশি না কথা বাড়িয়ে আঁকায় চলে আসছি। দেখো, আমি জানালা একটা করে নিয়েছি, তার পাশে একটা পর্দা করেছি। জানালার থেকে পর্দার সাইজটা একটু বড়। তারপরে আমি স্কেল দিয়ে জানালার পাল্লাগুলো করে নিয়েছি। ভালো করে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, ভিডিওটা একটু বড় হবে, পুরো ডিটেলসে ভিডিওটা দেব। আউটলাইন কালার সবটা একসঙ্গে দিয়ে দেব, তোমরা পুরোটা দেখো। দেখো, আমি বর্ডার করে নিলাম ওপরে আর নিচে মেঝেটা দেখানোর জন্য। ওপরের ওপরের দেয়ালের কাছ থেকে আমি একটা মুখ করছি। ওই মুখটা উপর থেকে নিচ পর্যন্ত করব। ফার্স্ট চুলটা এক সাইডে করে নিয়ে আরেকটা সাইড সহজে দিয়ে দিচ্ছি। তার পাশ দিয়ে কান হালকা করে ছোট করে বেরিয়ে আসবে। দেখো মুখটা আমি কিভাবে করছি। মুখ পুরো গোল নেই, হালকা লম্বা আছে। এটা তোমরা আউটলাইন যে কোনো পেন্সিল দিয়েই করতে পারো। আউটলাইন করা হয়ে যাওয়ার পরে আমি পেন দিয়ে বর্ডার করে নেব। তোমরা বর্ডার করতেও পারো, নাও বা করতে পারো। দেখো চুলটা আমি করে নিয়ে মুখটা গোল করে নিলাম। তার পাশ থেকে আমি দুটো আমি বের করে নেব জামার অংশ। গলা নেই, আসলে নিচু হয়ে আছে মুখটা, তাই গলাটা নেই, আমার গলা হতো। হাত বের করে নিলাম, একটা গোল মতো বের করে তার পাশ দিয়ে কুনুই করে হাত বের হয়ে গেল। দেখো ভালো করে। ঠিক একইভাবে অপোজিট সাইড থেকে আমি বের করে নেব হাত বের করে নিয়ে দুটো হাত পাশাপাশি রাখলাম। হাতের এবার আঙুলগুলো আমি করব, কবজিটা একটু মোটা করতে হবে। তারপরে আঙুলগুলো একটা একটা করে দেখো করে দিচ্ছি। সাইডের আঙুলগুলো বোঝানোর জন্য আমি করলাম ওইভাবে। ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। তার পাশের উপরের আঙুলটা আমি করব। দেখো ঘাড়ের পাশ থেকে তো জিনিসটা করেছি, একটু মোটা করতে হবে, তাই আমি বারবার ওটাকে মোটা করার চেষ্টা করলাম। এবারে জামার অংশটা, নিচের অংশটা করে নিচ্ছি। আমি যেরমভাবে করছি তোমরা ঠিক সেরমভাবে করবে। তারপরে আমি ধুতিটা বের করব। ধুতিটা বসে আছে, সেই জন্যে ধুতিটা খালি সিম্পলের উপর দিয়ে করে দেবে। ধুতির কুঁচিটা লাইন করলে কুঁচি চলে আসবে। দেখো আমি করে দিলাম 3টে লাইন। এবার আমি খাঁজগুলো বোঝানোর জন্য করছি। পাশের প্রথমে বুড়ো আঙুলটা করার পরে তারপরে পাশের আঙুলগুলো করব। এইভাবে করে নিয়ে একটা হাড় করে দেব, মাংসর হাড়। দেখো খুব সহজভাবে করলাম। তোমরা ভিডিওটা দেখে আঁকাটা করো। মিডিল পয়েন্ট করে আমি ফাঁকা রেখে দু সাইডে চোখ করব। ফার্স্ট আমি ভুরুটা করে নিলাম। ভুরুটা করার পরে নাকটা করব। নাকটা এক সাইড হয়ে আছে, সেইভাবে করবে আমি যেভাবে করলাম। তারপরে ঠোঁট বের করে ওপরের দিকে ঠোঁটটা করলাম, এবারে নিচের দিকে ঠোঁটটা করব। দেখো সহজভাবে করে নেবে। পাশে গোলগুলো পাতার মতো করবে, করে মধ্যখানে একটা গোল পুঁতি করে দেবে, কমপ্লিট হয়ে যাবে। দেখো এটা হয়ে গেল। দেখো তার পাশে আমি একটা আসন করছি। আসনটা একটু বেঁকা মতো করলাম। সোজা সমান করলে কিন্তু হবে না, কারণ আসন বেঁকা করতে হবে, তবে বোঝা যাবে যে আসন রয়েছে।
পাশে আসনটা করার পরে দেখো আমি পাশের যে শাশুড়ি ওটা করছি। ফার্স্ট চুলটা করে নেওয়ার পরে ঘুমটা থেকে আমি লাভালাম, ওটা থেকে কাপড় করে দেব খুব সহজভাবেই। আসলে মানুষ বসে থাকলে সেখানে খুব সহজভাবে করা যায়, দাঁড়িয়ে থাকলে সেখানে পা করতে হয়, অনেক মুশকিল হয়ে যায়। মানুষ বসে থাকলে সেইগুলো করতে হয় না, সেই জন্য আঁকাটা সহজ হয়ে যায়। হাতের খাঁজ বের করে নিয়ে ওখান থেকে আমি একটা হাত বের করলাম। দেখো হাতে ওই পাকা ধরিয়ে দেব। নিচের দিকটায় কোনোই দিকটা মোটা করেছি আর উপরের দিকটায় হাতটা সরু হবে, ভালো করে লক্ষ্য রাখো জিনিসগুলো। তারপরে একটা মুঠো করে দেবো হাতের, সেখানে একটা পাকা ধরে আছে। ডান্ডি করে তারপর আমি গোল করে দিলাম। এই আঁকাটা তোমরা দেখে প্র্যাকটিস করো ফোন দেখে। দেখো পাশ থেকে আমি একটা কাপড় বের করে হাঁটু বের করে নিলাম খুব সহজভাবেই। যেটা ভুল হবে রবার দিয়ে মুছে দেবে। মুছে দেওয়ার পরে দেখো আমি একটা হাত বের করছি। হাতের কনুইটা ফার্স্ট বের করানোর পরে হাতটা আমি করে নিচ্ছি আঙুলগুলো। তারপরে দুটো শাঁখা করে দিলাম। আউটলাইন করার সময় তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে জিনিসটা। চোখে মিডল বরাবর দুটো করে নিলাম। সাইডে একটা চোখ ছোট হবে, একটা চোখ একটু বড় হবে তুলনামূলকভাবে। নাকটা সাইড হয়ে আছে, সাইড মতো করে নিয়ে তারপরে আমি ঠোঁটটা করব। ছেলের ক্ষেত্রে যেরকমভাবে ঠোঁটটা করেছিলাম সেরকমভাবেই ঠোঁটটা করে নেব। তারপরে একটা খাঁজ করে দেব, ওটা শাড়ির ভাঁজ। লম্বা দাঁড়িয়ে করে দিলে ওটা ভাঁজ বোঝা যাবে। দেখো আমি পেন দিয়ে আউটলাইন করছি। পেন দিয়ে আউটলাইনটা করার সময় তোমরা ভালো করে দেখে নাও। পেন দিয়ে আউটলাইনটা করা হয়ে যাওয়ার পরে আমি তারপরে ইরেজ করে দেবো। ইরেজ করে দিয়ে রং স্টার্ট করব। দেখো ধুতিগুলো দেখো খাঁজগুলো যেগুলো বললাম আমি খাঁজগুলো করে নিয়েছি। একটা পা করে দিলাম নিচে, পেন্সিল দিয়ে করা হয়নি, পেন দিয়ে করে দিলাম। তারপরে আসনটা করলাম। বাটিতে মাছ রয়েছে, মাছের লেজটা করে নিয়েছি, এটা গ্লাস করলাম। তারপরে একটা বাটিতে তরকারি রয়েছে। ভাতের ডিশটা আমি পেন দিয়ে বর্ডার করে নিয়ে ভাতের কাজগুলো করে দেবো ভাত বোঝানোর জন্য। দেখো দানা দানা করলাম, একটা দানা দানা করলে বোঝে যাবে ভাত। তারপরে আমি মাংসর বাটিটা করে নিলাম। হাতে একটা মাংস ধরে রয়েছে, এটাও করবে, ভালো লাগবে দেখতে। তারপরে চোখটা করে নিলাম। চোখটা করে নিয়ে নাকের সাইডটা পেন দিয়ে বর্ডার করে নিয়ে খুব সহজভাবে করে নিলাম। দেখো পাকা ডান্ডি যেটা বললাম, পাকা ডান্ডিটাকে বোঝানোর জন্য খাঁজ 3টে করে দিলাম, ওটা পাকার খাঁজ বোঝানোর জন্য। আঙুলের খাঁজ হবে, সেটা আমি কালার দিয়ে করে দেব। পেন দিয়ে বোলানোর পরে অনেকটা ফুটে উঠেছে, এবারে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের বোঝানোর জন্যই আমি পেন দিয়ে বুলিয়ে নিলাম। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ইরেজ করে দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি রং করা স্টার্ট করব। দেখো জানলার আমি পর্দায় যে খাঁজ পড়েছে সেইগুলো আমি করে দেব পর্দার ভাঁজ বোঝানোর জন্য। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পোলো কালার ইউজ করছি রংটা কমপ্লিট করার জন্য। দেখো উপরে আমি পিঙ্ক কালার দিচ্ছি। ফার্স্ট পিঙ্ক হালকা করে দিয়ে নিলাম।
বেগুনি কালার ইউজ করছি উপরের দিকে। বেগুনি আর গোলাপি দিয়ে পুরো দেয়ালটা কমপ্লিট করছি। হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি, এটা আমি তোমরা হাত দিয়ে না মিশিয়েও রং দিয়ে মেশাতে পারো। দেখো আমি নিচে সাদা কালার ইউজ করছি, ভালো করে লক্ষ্য করে দেখো। নিচে সাদা কালার অল্প করে দিচ্ছি, ওপরের দিকে ডিপ কালার দিয়েছি, নিচের দিকে সাদা কালার দিচ্ছি। এবার আমি পর্দাটা করে নেব। পর্দার খাঁজগুলো আমি ডিপ কালার দেব, ডিপ অরেঞ্জ। তারপর আমি ইয়েলো কালার দেবো, লেমন ইয়েলো দিলে পুরোটা ভরাট হয়ে যাবে, দেখতে ভালোও লাগবে। ব্লান্ড করার জন্য আমি হাত দিয়ে ব্লান্ড করে দিলাম। তারপর আমি বাইরে জানলার বাইরে যে ঘাসটা আছে সেই ঘাসটা করব সবুজ, হালকা সবুজ আর ডিপ সবুজ কালার দিয়ে ঘাসটা কমপ্লিট করব। ওপরে আকাশটা করব, করে আর সাদা কালার মিশিয়ে দেবো নিচের দিকটায়, সেট হয়ে যাবে। দেখো কীভাবে করলাম আমি। তারপরে চকলেট কালারটা নিয়ে আমি জানলায় পাল্লায় কালার করে দেব, চকলেট আর কালো। সবটা কালো দিইনি, শুধু ধারে ধারে কালো দিয়ে দিয়েছি। তারপরে আমি যে বিটটা বোঝানোর জন্য, ঘরের বিটটা বোঝানোর জন্য আমি চকলেট কালার দিলাম। তোমরা চকলেট কালার জায়গায় নীল কালারও দিতে পারো বা বেগুনি। দেয়ালটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি মেঝেটা করব। মেঝেটা ছাই আর সাদা কালার দিয়ে কমপ্লিট করে নেব। ওপরের দিকে ছাই কালার দেব আর নিচের দিকে সাদা কালার দিয়ে শেড দিয়ে মিশিয়ে কমপ্লিট করে দেবো। দেখো পুরোটা কিরমভাবে করছি আমি। ওপরের দিকে ছাই কালার ডিপ করে দিয়েছি, নিচের দিকে ছাই কালারটা হালকা করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে দিলাম। যেখানে তোমরা হালকা করতে চাইছো সেখানে তোমাদের কালার হালকা করে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি, ওপরের দিকে ডিপ করে দিলাম আর নিচের দিকটা হালকা করে দিচ্ছি। দেখো মেঝের কালারটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেন্সিল দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ভাতের ডিশটা আমি ডিপ খয়েরি দেব আর ভাতটা হালকা খয়েরি নিচে দিয়ে ছাই কালার সাদা কালার দিয়ে মিশিয়ে দেব। কালো কালারটা পাশ দিয়ে ডিশে দিয়ে দিলাম যাতে ভালো বুঝতে পারা যায় ডিশটা। তারপরে আমি মাছের ডিশটা খয়েরি আর হালকা বিস্কুট কালার দিয়ে কমপ্লিট করলাম। আর বাটিতে আমি হলুদ কালার দিয়ে দিলাম, ওটা তরকারির বাটিতে হলুদ কালার, আর বাটির কালারটা আমি চকলেট আর হালকা বিস্কুট কালার দিয়ে কমপ্লিট করলাম। ঠিক একইভাবে মাংসের যে বাটিটা সেটাও আমি কমপ্লিট করব চকলেট কালার দিয়ে বাটিটা কমপ্লিট করে, আর পাশ দিয়ে ডিপ চকলেট দিয়ে দিলাম। সব কটা বাটি আসবাবপত্রতে চকলেট কালার দিতে হবে। ডিপ হালকা বিস্কুট তিনটে কালার দিয়ে আমি বাটিগুলো করে নিয়েছি। বাটি ডিশগুলো জলের ক্ষেত্রে আমি আকাশ কালার দিয়েছি জলটাকে বোঝানোর জন্য, জলের গ্লাসটাকে। আসনটা আমি আকাশ কালার দেবো দিয়ে আর সাদা কালার দিয়ে মিশিয়ে দেবো, হালকা করে দেবো আসনটার কালার।
আমি যে কালারগুলো ইউজ করছি তোমাদেরকে সেই কালারগুলো ইউজ করতে হবে এমন কোনো মানে নেই, তোমরা এইভাবে অন্য কালারও দিতে পারো, তবে কিছু কিছু জায়গায় কালার একই রাখতে হবে। দেখো আমি রেড কালারটা দিয়ে সাদা কালার দিয়ে দিলাম, পিঙ্ক কালার চলে এসছে। তারপরে আমি পেন্সিল দিয়ে বর্ডার দিচ্ছি, তার কারণ যাতে স্পষ্টভাবে বোঝা যায় সেই কারণে। এবার আমি শাড়ি কালারটা করব। ফার্স্ট ডিপ নীল দিয়ে নেব, ডিপ নীল দেওয়ার পরে হালকা নীল, আকাশি আর সাদা এই 4টে কালার ইউজ করব। দেখো কীভাবে করছি। ডিপ নীল কমপ্লিট দেওয়ার পরে আমি হালকা কালার ইউজ করলাম। এরপর আমি সাদা কালার দেবো, দিলে ডিপ থেকে হালকা হয়ে যাবে। ঠিক একইভাবে উপরের দিকে করে নেব। শাড়ির খাঁজ বোঝানোর জন্য আমি শাড়ির যে খাঁজ ভাঁজ আছে সেই ভাঁজগুলো বোঝানোর জন্য আমি ডিপ নীল ইউজ করেছি। ভালো করে তোমরা লক্ষ্য দাও। ব্লাউজটা দেখানোর জন্য আমি হালকা সবুজ কালার নিয়েছি। স্কিন কালার আমি স্কিন কালার ইউজ করছি স্কিনের ক্ষেত্রে। সবকটায় ফার্স্ট স্কিন কালার দিয়ে নিলাম। এই আমি যে পেন্সিল ইউজ করলাম এইগুলো তোমরা ইউজ করবে পেন্সিল। কালারের উপরে পেন্সিল দিলে কালার অনেকটা ডিপ হয়ে যায়। রং দিয়ে চোখ মুখ করতে পারবে না, রং দিয়ে চোখ মুখ করতে যাবে না, সেই জন্যে পেন্সিল দিয়ে করে দেবে। দেখো চুড়িগুলো লাল লাল করে দিলাম। মাথার চুলে চকলেট কালার আর কালো কালার দিয়ে করে দেবো। দেখো প্রায় আঁকাটা হয়ে এসছে। এবার শুধু ধুতির কালার আর ছেলেটার গায়ে রং করলে হয়ে যাবে কমপ্লিট। চুলে আমি চকলেট কালার আর কালো কালার দিয়েছি, এই দুটো কালার দিয়ে চুলটা কমপ্লিট করেছি। তোমরা মনে করলে শুধু কালো কালার দিয়েও করতে পারো। দেখো আমি ধুতির কালারটা সবুজ কালার দিচ্ছি, ডিপ সবুজ হাত দিয়ে দিচ্ছি। আর ওপরে হলুদ কালার দিয়ে ধুতিটা পুরো কমপ্লিট করছি। শুধু হলুদ কালার নয়, হালকা ডিপ আর হালকা অরেঞ্জ কালার দিচ্ছি, দিয়ে আমি ওপরের এটা কমপ্লিট করছি মানুষের কালারটা। দেখো একটা কালার দিলে ভালো লাগতো না, সেই জন্য আমি 2-3টে কালার দিয়ে করছি। ছেলেটার পাঞ্জাবি। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে লাইক করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে। এখন মুখে আমি শুধু স্কিন কালার দিইনি, হালকা বিস্কুট কালার দিয়েছি। মনে করলে চকলেট কালার দিতে পারো হালকাভাবে। আঁকাটা কেমন লাগলো কমেন্ট করে বলো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।